1 2 3 हर हर महादेव। ওয়েলকাম টু গড রাইসিং। ভাবি আছি ভাই। হ্যাঁ, প্রথমটা একটু খারাপ অবস্থা, একদম চলছে গাড়ি বেলপাহাড়ি, অলরেডি বেলপাহাড়িতেই তো আছি। কোথায় গড রাইসিং। আমরা এখন এসে পৌঁছেছি গডরাইসিনি হিল এবং কেভ। এইখানে আমাদের বাইকগুলো পার্কিং করে দিয়েছি, আর ওইখান থেকে আছে ট্রেকিং করার রাস্তা। আমরা যাব ওই টপে। এই গাড়িগুলো আছে সব, জ্যাকেট ফ্যাকেটগুলো খুলে হেলমেটগুলো গাড়িতে রেখে জ্যাকেটগুলো এখানে রেখেছি দোকান। আর আছে কিছু লোকের ভিড় আছে, একদম অফবিট যে তা নয়, ভালোই লোক আছে। অলরেডি আমাদের ট্রেকিং নয়, ট্রেকিং হাইকিং যাই বলো শুরু হয়ে গেছে। এরকম রাস্তা, সবাই যাচ্ছি আমরা, আর কিছু লোক আছে নিচে নেমে আসছে। তোমার আসার সময় ছবি তুলবে তুমি, চলো এখন উপরে যাই, কারণ অনেকটা রাস্তা উপরে উঠে যেতে হবে, অনেকটাই রাস্তা চলো চলো চলো। हर हर महादेव। হর হর মহাদেব। হর হর মহাদেব। একদম চলছে গাড়ি বেলপাহাড়ি, অলরেডি বেলপাহাড়িতেই তো আছি। একদম খাড়া রাস্তা। যাবে কোথায় গড রাইসিং। কতটা উঠে এসছি আমরা? আবে ওই কতটা উঠে এসছি আমরা? 100 মিটার। 100 মিটার এলাম। আরো 100 মিটার হবে না, 50 মিটার? না আরো এই বেশি হবে। 2 কিলোমিটার। অসম্ভব। 2 কিলোমিটার তো নয়। অবস্থা খারাপ। পাহাড়ে উঠছি আমরা এখন। অঙ্কন তোমার বলো। ভাবি আছি ভাই। হ্যাঁ, প্রথমটা একটু খারাপ অবস্থা, অতটাও খারাপ না, তবে উপরে উঠে চলে যেতে পারবো। রাস্তাটা খুব খারাপ, দেখে শুনে খুব যেতে হবে। হ্যাঁ, রাস্তাটা খুবই খারাপ। খারাপের জন্য একটু বেশি কষ্ট যাদের একটু হচ্ছে। শখের ট্রেকিং দরকার হয় তারা যোগাযোগ করো, মজা হবে তো। আমরা মাঝ রাস্তায় এখন আশ্রমের কাছে উঠে এসেছি। এই হচ্ছে আশ্রম, যেটা লোককথায় প্রচারিত শ্রী শ্রী বাসুদেব ভগবান মন্দির। এটা হচ্ছে কোনো একটা আশ্রমের আন্ডারে পড়ে মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো আশ্রম, সন্ন্যাস আশ্রম, হ্যাঁ হ্যাঁ। ব্রহ্মর্ষি সত্যানন্দ সন্ন্যাস আশ্রম। আমরা আশ্রমটা পেরিয়ে এবার টপের দিকে যাচ্ছি। গান ফান চালিয়ে দেওয়া হয়েছে, ওটাই আমাদের এনার্জি সব থেকে বড়। অনেকদিন পরে পাহাড় চড়াই হচ্ছে, আর যেহেতু পাহাড় চড়াই হচ্ছে একটু তো হাঁপিয়ে যাচ্ছি। এই জায়গাটার কাছটা একটু খাড়াই রাস্তা, এই দেখো পুরো খাড়াই রাস্তা। ভাই লোক আসো আসো, এখান থেকে সমতলের ভিউ দেখা যাচ্ছে। সমতল বলা যাবে না, ওগুলোও পাহাড়। আর এটা পাহাড়ের হিল টপে উঠছি আমরা। পুরো এখান থেকে খাড়াই রাস্তা, একটু তো শ্বাস ফুলছে, তবে অতটা ওটা প্রবলেম নয়। মাঝামাঝি, সম্ভবত মাঝামাঝি জায়গায় পৌঁছে গেছি। এইরকম খাড়া রাস্তা, সব আসছে। হর হর মহাদেব। হর হর মহাদেব। মহাদেব। হর হর মহাদেব। রাধে রাধে। আর গো, তুমি হাঁপিয়ে গেছো? নিশ্চয়ই। ঘাম ঝরছে। হাঁপাটা তো মেয়ে খাবে। যে হাঁপাবে নি তার তো সমস্যা তাহলে। তাই ফাইনালি টপ হিল, একদম ওপরে চলে এসছি। মহাদেবের মন্দির তো, হর হর মহাদেব। এই হচ্ছে মন্দির, আর এই হচ্ছে হিল টপ, গডরাইসিনি হিল টপ। নিচে সমতল দেখা যাচ্ছে সব। এই হচ্ছে মন্দির। আমাদের সঙ্গে একটা জিনিস সব জায়গায় সবসময় ভালো হয়, যেখানেই যাই মহাদেবের দর্শন। এই হচ্ছে মহাদেবের মন্দির, আর এইমাত্র মন্দিরটা খোলা হলো। ভিতরে মহাদেব বিরাজমান। মহাদেব সো যেখানেই যাব হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব। সো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে যে টপ, একদম পাহাড়ের টপ, গডরাইসিনি টপ। এই হচ্ছে মন্দির, আর এখান থেকে অসম্ভব সুন্দর ভিউ দেখা যায়। একটু ভোরবেলা হলে এই জায়গাটা আরও ভালো লাগতো, তাই তো অঙ্কন? বা কুয়াশা, প্রচুর কুয়াশা, দূরে ছোট ছোট পাহাড়গুলো খুব সুন্দর টিলা টিলা লাগে। দারুণ দারুণ লাগছে। আর নিচে পুরো এটা সমতল এরিয়া, নিচে দিয়েই আমরা উঠে এসেছি। এখান থেকে নিচে থেকে এই মন্দিরটা দেখা যায়। পাহাড়ের একদম চটিতে দাঁড়িয়ে আছি। ভাই কেমন লাগছে বল? অসাধারণ। ঠিক আছে, বলো আমরা কোথায় এসেছি এখন? কোথায় এসেছি আমরা? গডরাইসিনির টপ হিল, এটা পাহাড়। আচ্ছা আচ্ছা। তো এখানে এসে কেমন লাগছে বলো? এই এখানে তো দারুণ ভিউ লাগছে, ভালো লাগছে বেশ। সবার সাথে নতুন আলাপ হলো, হ্যাঁ কিন্তু আমাদের রাইডিংও খুব সুন্দর হয়েছে।
আর যা ভিউ তোমরা দেখতেই পাচ্ছ এদিক ওদিক, এত সুন্দর একদম ভিউ, এত দারুণ। এই কম সময়ের মধ্যে একটু উঠে আসতে কষ্ট হয়েছে। হ্যাঁ একটু কষ্ট হয়েছে। এই পাহাড়ের ঠিক এইখান থেকে গেলে মন্দির, এখান থেকে নেমে এলে এই জায়গাটা একটা ভিউ পয়েন্ট আছে, এই হচ্ছে ভিউ পয়েন্ট একটা। এ মা মারে দরজা খুলে দেখ আমরা পাহাড়ে এসেছি।